আল হালাল একাডেমি কর্তৃক আয়োজিত এসএসসি ব্যাচ 2025 বিদায় অনুষ্ঠান এবং আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন প্রধান আমাদের সাফার ইউনিয়নের সম্মানিত ইউনো মহোদয়, উপস্থিত আছেন শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ এবং আজকে তাদের জন্য অনুষ্ঠান সেই সমস্ত প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনুষ্ঠানে আসার আগে আল হালাল সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম। আমি নবাগত, গত 16ই মার্চ আপনাদের সভাহারে যোগদান করেছি। তার আগে নওগাঁ সদরে ছিলাম, সেখান থেকে আপনাদের এখানে আসা। তো বসে বসে আপনাদের অনুষ্ঠানগুলো উপভোগ করছিলাম। বিভিন্ন সময়ে বক্তব্য, রণসঙ্গীত, গান, গল্প, কবিতা, আবৃত্তি আমাকে খুব আসলে মুগ্ধ করেছিল। আমাকে মনে হয় যে সেই আমার 1997 সালে যে এসএসসি পরীক্ষার্থী ছিলাম, আমি ফিরে গেছি আসলে সেই জায়গায়। এবং সর্বশেষ একটু আবেগ আপ্লুত হয়েছিলাম ছোট্ট একটা ছেলের সেই সুন্দর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। আমার বাবা নাই, আসলে বাবার যে অনুভূতি আজকে ফিরে পেয়েছিল। আমার মনে হয় আমার মতো অনেকেই যাদের বাবা নাই, এই সঙ্গীতটা সকলের মনে দোলা দিয়েছে, সকলের চোখে পানি এনে দিয়েছে। ধন্যবাদ ছোট্ট ছেলেটাকে এরকম একটা সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। আসলে আল হালাল একাডেমি কি করে এখানে না আসলে মনে হয় বোঝা যায় না যে এরকম একটা একটা করে স্বর্ণ এখানে আবিষ্কার করে। আমার মনে হয় জানতে পারলাম এই আল হালাল একাডেমি থেকে বিভিন্ন মেডিকেল কলেজ, রুয়েট, বুয়েট, কুয়েট, খুয়েট, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। তো তোমরা যারা আজকে এই অনুষ্ঠানের বিদায়ে শিক্ষার্থী, আমার মনে হয় একটা সময় তোমরাও এই আল হালাল একাডেমির মান রক্ষা করবা তো? এইটা তোমাদের অঙ্গীকার, এটা তোমাদের শপথ। আমি একটা বিষয় বলি, আসলে সবাই কিন্তু পারবা না, এর মধ্যে হয়তো অনেকেই ধরে দেবা, ইন্টারমিডিয়েটেই ধরে দেবে। আমি আশা করি না, যদিও এইটা তোমার আমরা প্রত্যেক জীবনে অনেকেই দেখি যে যারা ক্লাস 5 পরে ইন্টারমিডিয়েটের বিষয়টা, আমরা যারা এখানে অভিভাবক আছি, শিক্ষকবৃন্দ আছি, জানি যে একটা ইউনিভার্সিটিতে, এটা মেডিকেল কলেজে চান্স পাওয়া কি দুষ্কর ব্যাপার, কি কম্পিটিশন। এই সমস্ত বিষয় গল্পগুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের মতো লোকদেরকে নিয়ে আসে যে একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা কি দুষ্কর। আমার খুব কাছের একজন বন্ধু, মানুষের মেয়ে এবার পরীক্ষা দিয়েছে, এখন পর্যন্ত ওর সৌভাগ্য হয়নি। আমি যখন এই পরীক্ষার রেজাল্ট হয় তখন এই খোঁজ নেই, দেখি যে এবারও নেই। অভিভাবকরা কি উৎকণ্ঠায় থাকে যতক্ষণ পর্যন্ত তার সন্তানটা একটা কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে চান হয়নি। তোমরা আসলে বুঝবা না কি অবস্থাটা সেই অভিভাবকদের। তো আশা করি তোমরা শিক্ষকের মান রক্ষা করবা, তোমাদের অভিভাবকদের মান রক্ষা করবা তো? এর জন্য কি করতে হবে? পড়াশোনা করতে হবে। পড়াশোনার বিকল্প আমার কাছে অন্য কোনো কিছু নাই আর কি। যে যাই বুদ্ধি দিক না কেন, আমার কাছে পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই, আসলে কোনো কিছুই নেই। তোমরা যদি পড়াশোনা করো, আমার মনে হয় যে সমস্ত সাফল্যগুলো তোমাদের হাতে ধরাই দিয়ে দেবে। ছোট্ট একটা গল্প বলি। আমি ছিলাম গাইবান্ধা সদরে। আমি যে বাসায় ভাড়া ছিলাম, পার্শ্ববর্তী একটা গরিব মানুষের ছেলে ওরকম গাইবান্ধা সরকারি কলেজে পড়াশোনা করতো। যে কারণেই হোক না কেন ছেলেটার সাথে আমার পরিচয় হয়। আমি ছেলেটাকে ঢাকা ইউনিভার্সিটির পরিস্থিতির জন্য আমি তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছিলাম এবং সে তেমন কোচিং সেন্টারও ভর্তি হয়নি। তাকে কিছু দিক নির্দেশনা দিয়েছিলাম। আমার যে সামান্য অভিজ্ঞতা ছিল ইউনিভার্সিটি, সে ইউনিভার্সিটির অভিজ্ঞতা থেকে আমি তাকে পরামর্শ দিয়েছিলাম। সে 6টা মাস আফটার এক্সামিনেশন সে প্রজেক্ট হিসেবে হাতে নিয়েছে। আমি দেখি না খুব বেশি সময় সে বের হয়েছে। সে 6টা মাস প্রজেক্ট হিসেবে নিয়ে তার সাফল্য যেটা, সেটা হচ্ছে সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়েছে তার। এবং পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটিতে লয়ে পরীক্ষা দিয়েছে, লয়ে 21তম হয়েছে। এরপরে আর পরীক্ষা দেয়নি, এখন তার 5ম সেমিস্টার চলছে। আসলে পড়াশোনা করলে যে কি হয় তার একটা
আজকের এত সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সর্বোপরি তোমাদের সাফল্য কামনা করছি। বক্তব্য বেশি বাড়াবো না, অনেকক্ষণ থেকে আমাদের ইউনো মহোদয় আছেন, আমিও একটু জরুরি কাজে বাহিরে যাব। আমি আজকে তাদের সাফল্য কামনা করছি। সর্বোপরি তাদের পরীক্ষা ভালো হোক, আগামী দিনগুলো শুভ হোক, সে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।